ওই দিন আমাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল যেদিন আল্লামা সাঈদীকে আটক করা হয়েছিল। ওই দিন আমাদেরকে নিঃশেষ করা হয়েছিল যেদিন তাকে রাজাকার বলে গালি দেওয়ার পরেও আলেমরা প্রতিবাদ করতে পারে নাই। যদি আজকে একসঙ্গে কাজ করার অঙ্গীকার নেই, আল ইত্তেহাদ ইউকাউইল কিল্লাহ ওয়াল ইখতিলাফ ইউদঈফুল কাসরা, আর কোনো ভাঙন আমরা চাই না। ঐক্যবদ্ধ হয়ে জালেমকে যেভাবে বিতাড়িত করেছি, আগামী দিনেও আমরা এক হয়ে কাজ করতে চাই। قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون صدق الله العظيم। আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত আমাদের সম্মানিত প্রাণপ্রিয় নেতা, ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির জনাব সেলিম উদ্দিন সাহেব আতালাল্লাহু উমরাহ, অসংখ্য উলামায়ে কেরাম, সবাইকে প্রাণঢালা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। হৃদয়কে যদি আমরা বড় করতে না পারি, আমাদের এই বিজয়, এই সফলতা খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না। আলেম ওলামাদেরকে নিয়ে, বড় মন নিয়ে, বড় হৃদয় নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই। যদি আজকে একসঙ্গে কাজ করার অঙ্গীকার নেই, আল ইত্তেহাদ ইউকাউইল কিল্লাহ ওয়াল ইখতিলাফ ইউদঈফুল কাসরা, আর কোনো ভাঙন আমরা চাই না। ঐক্যবদ্ধ হয়ে জালেমকে যেভাবে বিতাড়িত করেছি, আগামী দিনেও আমরা এক হয়ে কাজ করতে চাই। ছোট্ট একটা গল্প আজকে আপনাদেরকে শোনাতে চাই। এই গল্প ইউসুফ কারদাবী আলাইহির রহমা ওনার কিতাব থেকে আমি সর্বপ্রথম পড়েছি। বনের ভিতরে তিনটা বলদ ছিল, একটা সাদা বলদ, একটা কালো বলদ আর একটা লাল বলদ। এই সাদা আর কালো আর লাল এই তিন বলদকে প্রথম বাঘ এসে বলল, দুইজনের সঙ্গে সন্ধি চুক্তি করছে। একটা হচ্ছে লাল আর কালো, তোমাদের দুইজনের কালার খুব সুন্দর, সাদাটার কালারটা সুন্দর না, সে বনে থাকার যোগ্যতা রাখে না। প্রথমে এই সাদাটাকে তোমরা মেরে খেয়ে ফেলো। যখন এই চুক্তি করছে, কালো আর লাল দুইটা মিলে বলতেছে, আমরা একসঙ্গে চলি, একই জাতি, আমরা মেরে খাই কেমনে? এক কাজ করেন রাজা মহাশয়, আপনি মেরে খান। প্রথম দিন অনুমতি দিয়ে দিয়েছে সাদাটাকে মেরে খাওয়ার জন্যে। বন থেকে সাদা বলদ শেষ হয়ে গেল। পরের দিন আর কোনো সন্ধি চুক্তি লাগে না, বিনা সন্ধি চুক্তিতে কালো বলদটাকে এসে তাকেও খেয়ে ফেলা হলো, শেষ এটা। তৃতীয় দিন যখন বাঘের ক্ষুধা লেগেছে, খাবে এবার, শেষ বলদ লাল বলদটাকে যখন খেতে গিয়েছে, লাল বলদ বলল, আমি একটা কথা বলে নেমে আসতেছি, এরপরে তোমরা আমাকে খেয়ে ফেলো, আমার কোনো আপত্তি নেই। লাল বলদটা তখন পাহাড়ের উপরে উঠে বলল, উকিল তু ইয়াউমান ইয়াউমান উকিলা সাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে যেদিন সাদা বলদকে খেয়ে ফেলা হয়েছে। ওই দিন আমাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল যেদিন আল্লামা সাঈদীকে আটক করা হয়েছিল। ওই দিন আমাদেরকে নিঃশেষ করা হয়েছিল যেদিন তাকে রাজাকার বলে গালি দেওয়ার পরেও আলেমরা প্রতিবাদ করতে পারে নাই। ওই দিন আমাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল যেদিন তার জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই। সুতরাং আজকের এই মতবিনিময় থেকে পরিষ্কার বলতে চাই, আর যদি ওই দিন আমরা দেখতে না চাই, জালেমের কালো থাবায় যদি পড়তে না চাই, এখন থেকে মতবিরোধ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশ্মিকে ধারণ করতে হবে। প্রিয় হাজিরিন, এই ছোট্ট কথা বলে, ওমান ইতামাদা আলা মালিহি কাল্লা, যখন জালেম তার সম্পদ নিয়ে অহংকার করে, তখন আল্লাহর পক্ষ থেকে পতন আসে। আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের তার নিজের একজন পিয়নের যদি 400 কোটি টাকা হয়, এই আলামত বলে দিচ্ছে এজন্য তাদের পতন হয়েছে। দ্বিতীয় নম্বর আলামত, ওমান ইতামাদা আলা নাসি মাল্লা, কেউ যদি মনে করে আমার চারপাশে আমার লোক দিয়ে ভরা, আমার পুলিশ, আমার র্যাব, আমার ছাত্রলীগ, আমার যুবলীগ, আমার আওয়ামী লীগ সব আমাকে রক্ষা করবে, এই আলামত বলে দিচ্ছে দ্বিতীয় আলামতের কারণে তাদের পতন হয়েছে। কারণ কোন লোক তোমাকে বাঁচাতে পারে না যখন আল্লাহর কাছ থেকে পাকড়াও চলে আসে, ঠিক কিনা বলে? দুইটার ছোট্ট কথা, ওমান ইতামাদা আলা আকলিহি দল্লা, কেউ যখন ইসলামকে শেষ করার জন্য
সব দিকের চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন যেদিক দিয়ে তার পতন হবে ওই বুদ্ধিটা তখন তাকে দেয় না, সে নিঃশেষ হয়ে যায়। চতুর্থ নাম্বার, ওয়ামান ইআতামাদা আলা সুলতানিহি জাল্লা, ক্ষমতা পাওয়ার পরে কেউ যখন মনে করে এই চেয়ার কোনোদিন কেউ আমার কাছ থেকে সরায় নিতে পারবে না, আল্লাহ পাক টেনে হিসড়ে তাকে নামায় দেয়। আমার আপনার জায়গা আজকেও এমন, ওয়ামান ইআতামাদা আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা। আমরা আল্লাহর উপরে ভরসা করি, কোনো টাকা, কোনো লোক, কোনো ক্ষমতা, কোনো কিছুর উপরে আমরা ভরসা করি না, আল্লাহর উপরে ভরসা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী দলগুলো যদি আমরা এক হয়ে যাই, এদেশের মসনদ আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। এদেশে খেলাফত কায়েম হবে, হযরত ওমরের শাসন কায়েম হবে, আবু বকরের শাসন কায়েম হবে, হযরত উসমানের শাসন কায়েম হবে। জুলুমের বিরুদ্ধে কথা বলা, জালেমের বিরুদ্ধে কথা বলা, আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, জালেম বাদশার বিরুদ্ধে কথা বলা উত্তম জিহাদ বলা হয়েছে। যারা জুলুম করবে, আর জুলমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, অন্ধকারে পরিণত হবে কিয়ামতের দিবসে, অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে জুলুম থেকে। ওয়া ইয়াকা হাদিসে পাকে আসছে, ইত্তাকি দাওয়াতুল মজলুম, মজলুমের বদদোয়া থেকে তুমি বেঁচে থাকো। মজলুমের এবং আল্লাহর মধ্যে কোনো হায়েল নাই, মজলুমের বদদোয়া কবুল হয়ে যায়। এই জন্য আমরা জুলুম করব না, জালেমের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকব। এবং আমাদের ঐক্য, আমাদের আলেমদের, দিনদার ইমানদার, আমাদের ঐক্য হওয়ার সময় এসেছে। ঐক্য যদি আমরা থাকি, ইনশাআল্লাহ তাআলা এই দেশে খেলাফতে মুসলিম কায়েম হবে। ওলামায়ে কেরাম, দিনদার ইমানদার ইসলামী দলগুলি ঐক্য হয়ে যায়, এদেশের মসনদ আমাদের হাতে আসবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে আল্লাহর রশি এই কোরআনকে মজবুত করে ধরো, মজবুত করে ধরো। একটা ক্ষুদ্র পিপিলিকা, ক্ষুদ্র মৌমাছি, তারা একতা হয়ে তারা মধু সৃষ্টি করতে পেরেছে। শায়ের ইসলাম বলেছেন, দেখিয়ে শানে খুদা, देखिए शान खुदा इस मक्खिए नाचीज ने इत्तेफाके बाहमी से शहद पैदा कर दिया। मुत्तफिक देखा उसी को कादिर कय्यूम ने, मुत्तफिक देखा उसी को कादिर कय्यूम ने। কাদের কাইয়ুম যখন দেখলেন এই মৌমাছিগুলো এক হয়ে গেছে, আল্লাহ তাআলা সেই বাসার ভিতরে মধু তৈরি করে দিয়েছেন। আমরা মুসলমানরা যদি এক হয়ে যাই, ইসলামী দলগুলো যদি আমরা এক হয়ে যাই, এদেশের মসনদ আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। এদেশে খেলাফত কায়েম হবে, হযরত ওমরের শাসন কায়েম হবে, আবু বকরের শাসন কায়েম হবে, হযরত উসমানের শাসন কায়েম হবে। এই জন্য আমাদেরকে শুধু একটা ঘটনা বলে আমি শেষ করতে চাই। পাকিস্তানে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্যে সেখানের ওলামায়ে কেরাম যারা বেদাতি, সমস্ত ইসলামী দলগুলো বেদাতি, গায়রে বেদাতি, হক্কানি ওলামায়ে কেরাম সহজন এক হয়ে গেল। পাকিস্তান সরকার কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে বাধ্য হয়েছে। আমরাও যদি এক হয়ে যাই, এদেশেও কাদিয়ানীদের কাফের ঘোষণা দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। এদেশে ইসলামী খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নেতাদেরকে, ইসলামী দলের নেতাদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। এই বলে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. আজকে জাতির কান্তি লগ্নে বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের পর ওলামায়ে মাশায়েখদের আজকের এই মত বিনিময় সমাবেশে হাজির হতে পেরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
আজকে এখানে এমন একটা মুহূর্তে হাজির হয়েছি, আমাদের মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশেষ করে ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির সেলিমউদ্দিন সাহেব আজকে এই প্রোগ্রামের প্রধান অতিথি, সামনে উপবিষ্ট হাজারাত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খোতাবায়ে জাম, সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলেমরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। খতিব আল্লামা ওবায়দুল হক সাহেব রাহেমাহুল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান। মরহুম শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব জাতির শ্রেষ্ঠ সন্তান। মৌলানা মরহুম মুহাদ্দিস আবুল কালাম মুহাদ্দিস মৌলানা ইউসুফ সাহেব রাহেমাহুল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান। হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি জাতির শ্রেষ্ঠ সন্তান। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব রাহেমাহুল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, তার দৃষ্টান্ত আপনারা দেখতে পাচ্ছেন। যেই আমি তার সেই কুলাঙ্গার বিচারপতির নাম নিতে চাই না, যেই কুলাঙ্গার বিচারপতি দম্বর বলেছিল আমি সাইদিকে ফাঁসি দিয়েছি, কি নাম জানি, কালা মানিক। আপনারা দেখেছেন কালা মানিক। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের দোয়া বদদোয়া আল্লাহর ওলিরা কি না করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন। সেই কালা মানিককে যখন ধরা হলো, সেই কালা মানিককে ধরা হওয়ার পর সেখানকার যে কোর্টের দায়িত্বে যিনি ইন্সপেক্টর, আমার অত্যন্ত মহাব্বতের, তিনি আমারে ফোন করে বললেন যে হুজুর, জামশেদ আলম তার নাম, ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর, তিনি প্রেস ব্রিফিং করছেন। তিনি বললেন যে আমরা যদি পুলিশ যদি প্রোটেকশন যদি না দিতাম, তাহলে এই কালা মানিক একেবারে চিরতরে বেনিশ হয়ে যেত সেখানে। বলছে আমার গায়ের ভিতরে পচা ডিম যা এসেছে, ওর গায়ে যা পচা ডিম এসেছে, আমার স্ত্রী গরম পানি দিয়েও আমাকে পরিষ্কার করে গন্ধ, এই পচা ডিমের গন্ধ শেষ করতে পারে নাই। আল্লামা সাইদি সাহেব রাহেমাহুল্লাহ, আমি আলহামদুলিল্লাহ, আমি অদম, তার সাথে আমি 4 বার উমরা করেছি। আমি তার সাথে রিয়াদুল জান্নাহ একসাথে বসে ইফতার করেছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। তিনি আমাকে ভালোবাসতেন, কারণ তার বড় ছেলে আমার বন্ধু, আমার ক্লোজ ফ্রেন্ড বুলবুল। তো সেই হিসাবে আজকে বলতে চাই, তিনি একটা কথা বলেছিলেন যে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না তোমরা। আজকে কালা মানিক, আজকে তারা আজকে ঈদের গর্ত খুঁজে পায় না। আল্লাহর ওলিরা তারা যে তাদের উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছে, আলেম ওলামাদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে, এই নির্যাতন নিপীড়নের কারণে আল্লাহর গজব তাদের উপর লেগে গেছে। এই গজবে তারা শেষ হয়ে যাবে। মুসলমানরা আজকে আমাদেরকে একটা কথা বলা লাগবে, এটাই আমাদেরকে আজকে বুঝতে হবে, সিনো আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম, ওতন সারা জাহাं হামারা, तौहीद की अमानत सीनों में है हमारे, मुमकिन नहीं मिटाना नामो निशा हमारा। বিদ্রোহী কবি, বিপ্লবী কবি দুঃখ করে বলে গিয়েছিলেন, বক্ষে আগুন আজও আছে মোর, আমি যে অগ্নিগিরি সে অগ্নি শিখা ভীষণ, আত্মবিস্তৃতি রেখেছি পাশানো হয়ে পড়ে আছো আজ, হায় রে আত্মবোলা তোমরা জাগিলে সারা পৃথিবী খাইবে বিষন্দোলা। মুসলমান, আজকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আজকে আমাদের যে দিনের রাহবার, দিনের দায়ী, দিনের রাই, দিনের নাকিব, নেতা, আমাদের যে আমির জামাত ইসলামীর ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, তার মতো যোগ্য নেতার তার নেতৃত্বে আজকে বলে বলিয়ান হয়ে মুসলমানদেরকে আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছে যেতে হবে। আল্লামা সাইদি সাহেব ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তিনি বলে গিয়েছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে সর্বপ্রথম ইসলাম পুরাপুরি বেরোবে, কোরআন যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশেই প্রতিষ্ঠিত হবে, সেটাই দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। এখন দরকার আমাদের ইত্তেহাদ, ইত্তেফাকের দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার। ওলামাদের ভিতরে ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ এসেছে। ইনশাআল্লাহ ওলামারা ঐক্যবদ্ধ হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আরে মীর কাসেম আলী সাহেবের সন্তানের কি দোষ ছিল? গোলাম আজম সাহেবের ছেলের কি দোষ ছিল?
কি দোষ ছিল আপনারা কি বলতে পারেন? না, তাদের কোনো দোষ ছিল না। আমরা কান্না করার মতো সুযোগটাও পাই নাই, বড় অসহায় ছিলাম। রব্বে কারীম আমাদেরকে ওই জুলুমের নির্যাতন থেকে, জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করব। এখন আমাদের কি হওয়ার সময়? ঐক্য হওয়ার সময়, শুকরিয়া আদায় করার সময়। আমি কয়েকটা হাদিস শুধু আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। এক নম্বর হাদিস, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম হাত্তা তাতাফাত্তারা কদামাহু। আল্লাহ রাসূল এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, আল্লাহ রাসূলের পা মুবারক ফুলে যেত, ফেটে যেত। একজন মানুষ কতক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়লে তার পা মুবারক ফুলে যায়, ফেটে যায়, কল্পনা করা যায়? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, قد غفر الله ما تقدم من ذنبك وما تأخر يا رسول الله। হে আল্লাহ রাসূল, আপনার আগে পিছের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন, তারপরে এতটা কষ্ট আপনি কেন করছেন? আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আরে আমাকে যে আল্লাহ maaf করে দিয়েছে, আমাকে যে আল্লাহ নবী বানিয়েছে, আমি কি শুকরিয়া আদায় করব না? আমার রাসূল শুকরিয়া আদায় করছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, শুকরিয়া আদায় করছেন। আর আমাদেরকে যে আল্লাহ তাআলা এই জালেম সরকার থেকে, যেখানে আমাদের কান্না করার সুযোগটা ছিল না, সেই জালেম সরকার থেকে আমার মাওলাই কারীম যে মুক্তি দিয়েছে, আমরা কি শুকরিয়া আদায় করব না? আমরা কি শুকরিয়া আদায় করব না? আরে মীর কাসেম আলী সাহেবের সন্তানের কি দোষ ছিল? গোলাম আজম সাহেবের ছেলের কি দোষ ছিল? কি দোষ ছিল আপনারা কি বলতে পারেন? না, তাদের কোনো দোষ ছিল না। আমরা কান্না করার মতো সুযোগটাও পাই নাই, বড় অসহায় ছিলাম। রব্বে কারীম আমাদেরকে ওই জুলুমের নির্যাতন থেকে, জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করব। আমার ভাইদেরকে বলবো, শুকরিয়া শুধু একবার আলহামদুলিল্লাহর মাধ্যমে না, সিজদায় পড়ে যান, রাতকে রাত সিজদায় পড়ে যান, সিজদায় পড়ে রব্বে কারীমের সাথে চায়ালন যে এখনই আমাদের সবাই। হুদাইবিয়ার সন্ধি আমরা জানি, হুদাইবিয়ার সন্ধির মধ্যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের শেষে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে দেয় নাই, এত বড় সন্ধি হয়েছে যেখানে বাহ্যিকভাবে দেখা গিয়েছে সমস্ত যেই মূলনীতিগুলো ছিল, প্রত্যেকটা মূলনীতি মুসলমানদের বিরুদ্ধে ছিল। প্রত্যেকটা মূলনীতি মুসলমানদের বিরুদ্ধে থাকা সত্ত্বেও আমার রব্বে কারীম বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আর এটা তো বিশাল বড় বিজয়, বিশাল বড় বিজয়। আমরা দেখেছি যেই আগে 10-15 বছরে যেই কাজ হয় নাই, মাত্র 2 বছরে সারা পৃথিবীতে ইসলামের আলো ততটা ছড়িয়েছে। তার একটাই কারণ, আমাদের আয়োজন, আমাদের দাওয়াতের রাস্তা উন্মুক্ত হওয়া। আল্লাহ তাআলা আমাদের রাস্তাকে উন্মুক্ত করেছেন, এজন্য আমরা এখন দাওয়াত দিব এবং ঐক্যের সময় এসেছে। 2টা আয়াত বলে আমি শেষ করব। 1 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা, সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। হে আমার ভাই, আজকে সবাই এসেছে ভাই হয়ে যাওয়ার। আপনার সাথে আমার আর কোনো পরিচয় নাই, আপনি আমার ভাই, আপনি আমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আমি যদি কোনো ভুল করি, আপনি আমাকে সংশোধন করে দিবেন। আপনি যদি কোনো ভুল করেন, আপনাকে আমি সংশোধন করে দিব। এই সংশোধন করার সময় এসেছে। ওয়ালা তাজাসসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু। আমরা একজনের পিছনে পড়ার সময় নাই, আপনার দোষ খোঁজার সময় নাই। হে মুমিন, হে ভাই, কারো দোষ খুঁজতে যায়েন না। ওয়ালা তাহাসসু, দোষ তালাশ কইরেন না। আরে এখন বুকে টানেন, বুকে বুকে টানেন, দেখবেন এদেশে ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্র অবশ্যই অবশ্যই কায়েম হবে। বাকি একটাই শর্ত, বুকে টানতে হবে, বুকে বুকে, পিছনে ফিরানো যাবে না।
ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা ভাই হয়ে যাও, তোমরা ভাই হয়ে যাও, দেখবা তোমাদের বিজয় সুনিশ্চিত। ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা মানুষের আমলগুলোকে ধ্বংস করে দেয়, হিংসা না। এখন আসেন বুকে বুক মিলাই, ইনশাআল্লাহ আমাদের বিজয় শুরু হয়েছে। সামনে ইনশাআল্লাহ নির্বাচনের আগেই আমরা যদি ঐক্যমত্য ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদের সাথে কেউ পারবে না ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের মাধ্যমে আমরা আবরার ফাহাদের লাশ উপহার পেয়েছিলাম বাংলাদেশে, সোনার ছেলে তো তারাই। আজকে বাংলার জমিনে কাঁধে কাঁধ মিলিয়ে ওলামায়ে কেরাম এদেশের সর্বস্তরের তৌহিদি জনতাকে যারা পাশে বসার সুযোগ তৈরি করে দিয়েছে, তারাই আমাদের প্রকৃত সোনার ছেলে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, কঠিন ধরা। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমরা নমরুদের দৃষ্টান্ত দিতাম, এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে আমরা মিশরের ফেরাউনের দৃষ্টান্ত দিতাম, কিন্তু বাংলাদেশি ফেরাউনের দৃষ্টান্ত যে এত দ্রুত দিতে পারবো এটা কল্পনা করি নাই। রব্বে কারীম এমন ভাবে ধরছেন, যারা এতদিন আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলে গালি দিয়েছিল, পাকিস্তানের রাজাকাররা পাকিস্তানে না ভাগলেও ভারতের রাজাকারেরা ঠিকই ভারতে ভেগে গেছে। এতদিন যারা আলেমদেরকে লিস্টি করেছিল মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, এরপরে ধর্ম ব্যবসায়ী বলে, একটা একটা করে নাম লিস্টি যারা করেছিল, আজকে তাদের নামের লিস্টি শুরু হয়ে গেছে। এই জন্য দিকে দিকে পুনরায় জ্বলিয়া উঠিয়া আছে দিন ইসলামের লাল মশাল। ওরে বে খবর তুইও জেগে ওঠ, তুইও তোর প্রাণ প্রদীপ জাল। ইসলাম সে তো দুর্জয় প্রিয়, ইসলাম সে তো দুর্জয় চির পারবে না কেউ দাবিয়ে দিতে। দিনের নির্ভীক সৈনিকেরা প্রস্তুত সদা জীবন দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। নতুন বাংলাদেশ গঠনে আলেম ওলামাদের করণীয় বিষয়ে মত বিনিময় করতে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। যেই বিষয়টি নিয়ে আমাদের এই গণ অভ্যুত্থান হয়েছে, আবারও শহীদ এই দেশে মানুষের শব্দটি মুখ ফুটে উচ্চারণ করতে পেরেছে, তাদের জন্য মসজিদে মসজিদে দোয়া করতে পেরেছে, সেই বৈষম্য নিয়ে আমি যদি কথা বলি, এইটাতে যদি আমরা পেইন পয়েন্ট করি, আমি যদি একটি বিষয়কেই সাজেস্ট করি, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবি। বিশ্বনবীর সেই কালজয়ী স্টেটমেন্ট, বিদায় হজ্জের ভাষণে বলে যাওয়া সেই কথাকেই যদি আমি পুনরাবৃত্তি করি, যে বৈষম্যের কোনো ঠাঁই ব্যক্তি জীবন থেকে শুরু করি রাষ্ট্রীয় পরিমণ্ডল পর্যন্ত সব জায়গা থেকে যদি আমরা উৎখাত করতে পারি, তাহলে আশা করা যায় আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বৈষম্যের শিকার আমরা কতটা হয়েছি, মহাগ্রন্থ আল কোরআনের 55 নম্বর চ্যাপ্টার যখন আমরা তেলাওয়াত করতে যাই, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, একটা শব্দ দিয়ে আল্লাহ তাআলা একটা সেন্টেন্স কমপ্লিট করেছেন। ইফ ইউ আস্ক কোরআন why Allah subhanahu wa ta'ala has completed one verse within one word, আল্লাহ কেন একটি শব্দ দিয়ে একটি আয়াতকে তিনি কমপ্লিট করেছেন? আল্লাহ এখানে চিন্তা করার সুযোগ দিলেন। বান্দা তুমি ভাবো, আমি যে মার্সিফুল, মোস্ট মার্সিফুল, আমি যে সবচেয়ে দয়ালু, আমার দয়ার ফিরিস্তি কি? এক নাম্বার হলো আল্লামাল কোরআন, আমি তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, এই কোরআনের দাওয়াত কোনো পশুর মাধ্যমে নয়, মানুষের মাধ্যমে প্রচার করতে হবে। আর সেই প্রচার প্রসারে গিয়ে কোনো ধরনের লুকোচুরি থাকবে না। আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, অ্যাবিলিটি দিয়েছেন, সেখানে আমাকে কোরআন অনুযায়ী কথা বলতে হবে। একতাবদ্ধ হবার জন্য যখন আমরা কোরআন অনুযায়ী মানুষকে আহ্বান করতে যাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যেখানে কোরআন বলা হয়েছে ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে যখন আমরা কথা বলতে যাই,
তোমরা একতাবদ্ধ হও, আল্লাহর রজ্জুকে, রশ্মিকে, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো। তখন আমরা যদি বলি ইয়াদুল্লাহি আলাল জামা, আমরা এর সঠিক উত্তর অর্থ করতে আমরা পারি নাই। দীর্ঘ 15 বছর যাবত আমাদেরকে কোরআনের এক্সাক্ট মিনিং আমাদেরকে উচ্চারণ করতে দেওয়া হয় নাই। আমাদের বাক স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আমাদের বহু মসজিদে যখন বলা হয়েছে আল্লাহর সাহায্য জামাতের সাথে আছে, তখনই জামাত, এ তো জামাতের সাথে সম্পৃক্ত, এ তো জামাতের ট্যাগ আছে। পরের দিনই তার এই খতিবের চাকরি চলে গেছে। এমন ঘটনা আমাদের দেশে ঘটেছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি রহমাতান ওয়াসিআ, তিনি যখন শহীদ হলেন, তার নাম ধরে যখন দোয়া করা হলো মসজিদের মিনারে ছুঁয়ে, সেই দিনেই বহু খতিবের চাকরি গিয়েছে। আমাদেরকে আগেই বলে দেয়া হয়েছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির নাম নিয়ে দোয়া করবেন না। এটা কেন হয়েছে আমি যদি সেই বিষয়টা পিন পয়েন্ট করতে চাই, এর কারণ হলো পেছনে মসজিদে যাদেরকে আমরা ক্ষমতা দিয়েছি, ওই যে ফাস্তাইদ্দু লাহু মিন কুওয়া, যে পাওয়ার আমরা দিয়েছি কমিটিকে, সেই কমিটি বসিয়ে রেখেছি সুদখোরকে, কমিটি বসিয়ে রেখেছে কোনো দলান্ধ ব্যক্তিকে, তাদেরকে আমরা সুযোগ দিয়েছি, তারা আমাদেরকে বল প্রয়োগ করে, এভাবে বন্ধ করে রাখে। আমরা বৈষম্যহীন এই বাংলাদেশ আর মসজিদের কমিটির সভাপতি কোনো দলান্ধ ব্যক্তিকে আমরা হতে দিতে চাই না। মসজিদের কমিটির সভাপতি কোনো ঘুষখোর সুদখোর হবে না। মসজিদের কমিটির সভাপতি সে জালেম হতে পারবে না। মসজিদের কমিটির সভাপতি হতে হবে আল্লাহওয়ালা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না, এমন ব্যক্তিকে আমরা মসজিদের কমিটি হিসেবে দেখতে চাই। মাদ্রাসাগুলো তো এমন হয়েছে, বাবার জন্য দোয়া করতে হবে, অন্য কারোর জন্য দোয়া করা যাবে না। এইসব বৈষম্যগুলি যেখানে আছে, মাদ্রাসায় উচ্চ জায়গায় সেখানে হিন্দুদেরকে, অমুসলিমদেরকে সেখানে ক্ষমতা দিয়ে রাখা হয়েছে, সেখান থেকে এদেরকে উৎখাত করতে হবে। তাদের জায়গা যেখানে, সেখানে তাদেরকে রিপ্লেসমেন্ট করা দরকার। তাদের মন্দির আছে, অন্যান্য গির্জা আছে, প্যাগোডা আছে, সেখানে তাদেরকে সভাপতি। তো মাদ্রাসায় এনে, মাদ্রাসা বোর্ডে এই সব লোকদেরকে বসালে এটা কি বৈষম্য নয়? এই বৈষম্যকে দূরীভূত করতে হবে। বিশ্বনবীর সেই ১৫০০ বছর আগের সেই কালজয়ী স্টেটমেন্টের কথা যদি আমরা বলি, একটা বিষয় পিন পয়েন্ট করলেই বৈষম্য দূর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সার্বিক অবস্থানে, সর্বাবস্থায়, সব জায়গা থেকে বৈষম্য দূর করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে দেখছি। এটা ঐতিহাসিক গণবিপ্লব হয়েছে, যে বিপ্লবের ব্যাপারে যারা আমরা আন্দোলন করছি গত কয়েক বছর, 17 বছর ধরে, কিংবা এই সদ্য যে ছাত্ররা আন্দোলনের ডাক দিল, আমরাও সহযোগিতা করলাম। আমাদের কারও ধারণা ছিল না যে স্বৈরাচারের এত করুণ পরিণতি হবে। স্বৈরাচার যাবে তো যাবে, একেবারে পালাইয়া যাবে, এবং তার গোষ্ঠী সুদ্ধা যাবে, এরকম এতটা ব্যাপক ভিত্তিক তাদের ধস এবং পতন হয়তো আমরা অনেকে কল্পনাও করতে পারি নাই। আল্লাহ আমাদেরকে আশার চেয়েও বেশি ফলাফল দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এর জন্য বিগত 17.5 বছর এদেশের ওলামায়ে কেরাম, রাজনৈতিক দল, ছাত্র সমাজ, ব্যবসায়ী, অর্থাৎ সর্বস্তরের বহু মানুষকে ত্যাগ এবং কোরবানি পেশ করতে হয়েছে। আল্লাহ তাআলা সবার ত্যাগকে কবুল করুন। যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে মহাক্কিক শহীদ হিসাবে কবুল করুন। যারা এখনও জিন্দা গাজী হিসাবে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে পুরোপুরি সুস্থতার নেয়ামত দান করুন। এবং এই সদ্য আন্দোলনে বিশেষ করে যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সবরে জামিল দান করুন। আমাদেরকে তাদের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন। সম্মানিত উলামায়ে কেরাম, আসরের নামাজ যেহেতু অত্যাসন্ন, এজন্য আমি খুব লম্বা চৌড়া কোনো কথা বলবো না। প্রথম কথা হচ্ছে, আমাদের সাহসী ছাত্র সমাজ এবং পরবর্তীতে ছাত্র জনতা মিলে আমরা যে বিপ্লব করলাম, যে বিজয় অর্জন হলো, এই বিজয়কে আমরা পার্মানেন্ট, স্থায়ী রূপ কিভাবে দিতে পারি। এর আগে তো একবার স্বাধীন আমরা হয়েছিলাম 71 সালে, কিন্তু সেই স্বাধীনতাকে তো অর্থবহ করা যায়নি। স্বাধীনতা উত্তর যারা দেশ শাসন করেছিল, তারা জাতিকে বহুদা বিভক্ত করেছিল, তারা জাতিকে বিভাজন করেছিল, তারা একদলীয় বাকশাল কায়েম করেছিল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের
বিভিন্ন হলের নামকরণ থেকে আল্লাহর নাম, রাসূলের নাম, দিনের নাম বাদ দিয়েছিল। তারা এখান থেকে দিনকে বিদায় করার সকল চেষ্টা করেছিল। সর্বশেষ এসে তারা চূড়ান্তভাবে তাদের পতন হয়েছে, তারা চলে গিয়েছে। এবারও যে বিপ্লব হলো, এই বিপ্লবের যে মূল স্লোগান যে আমরা একটা বৈষম্য বিরোধী সমাজ চাই, তারা বলেছে উই ওয়ান্ট জাস্টিস। এটা তো আল্লাহরই কথা। আপনারা সম্মানিত খতিবগণ প্রত্যেক জুমায় যে বয়ান দেন সেখানে এই আয়াতটা কোট করেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হ্যাঁ, এই আয়াত আমরা তেলাওয়াত করি না? তো এইটাই তো তারা বলেছে, আল্লাহই তো এটা বলেছেন। আল্লাহর নির্দেশ হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল কায়েম করা, সমাজের সর্বস্তরে ন্যায় বিচার কায়েম করা, এটা আল্লাহর নির্দেশ। তা আমাদের জাতির ছাত্র সমাজ, যাদেরকে মানুষ অন্য কিছু মনে করত, যে এরা হলো সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকে, এরা হলো ইন্টারনেট যুগের লোক, এরা কিছু বোঝে না টোঝে না, এটা সেটা, কিন্তু এই ছাত্র সমাজের মুখ দিয়ে যখন আল্লাহ তাআলা এত বড় একটা বিপ্লবের স্লোগান বের করে দিলেন যে উই ওয়ান্ট জাস্টিস, তাহলে এখন তো আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এই জাস্টিসটা যাতে গড় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত, সর্বত্র যাতে জাস্টিস প্রতিষ্ঠা করা যায়, তার জন্য বাস্তব পরিকল্পনা, বাস্তব কর্মসূচি আমাদেরকেই তো তৈরি করতে হবে। ওলামা সমাজকে তো জাতির কাণ্ডারি বলা হয়। আমাদের জাতি এখনও একজন সাধারণ ইমাম, অত বড় আলেম না, কিন্তু মসজিদের ইমাম, তাকে সমীহ করে, তাকে সম্মান করে। তারা যখন দাওয়াত খাওয়ায় সবচেয়ে ভালো আইটেম দিয়ে, বেশি পরিমাণ, সবচেয়ে উত্তমভাবে সেই ইমাম সাহেবকে দাওয়াত খাওয়ানোর চেষ্টা করে, হাদিয়া দেওয়ার চেষ্টা করে। এখনও ইমাম সাহেব দাঁড়িয়ে একটা কথা বললে দল মত নির্বিশেষে সবাই চুপ থেকে তার বক্তৃতাটা শোনে। তাহলে এদেশে আলেম সমাজের মর্যাদাটা তো অনেক আপে, অনেক উপরে। তাহলে আলেম সমাজই তো গাইডলাইন দিতে হবে। আমাদের হাতে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, আমাদের হাতে তো ছাত্র সমাজ, আমাদের হাতে তারা তো শুক্রবার হইলেও অনেকে নামাজে যায়, ঠিক কিনা? আমাদের হাতেই তো যুব সমাজ, আমাদের হাতেই তো আলেম সমাজ, আমাদের হাতেই তো জনগণ। আজকে তফসির মাহফিল যখন ওই যে সাদিকুর রহমান আজহারী সাহেবের মতো ইয়াং, ভেরি ইয়াং, এরা যখন কোনো বয়ান করে তখন দেখা যায় লাখ লাখ লোক তাদের বয়ান শুনে, ঠিক কিনা? এবং শুধু উপস্থিত লোকেরা শুনে না, সোশ্যাল মিডিয়ার কারণে কোটি কোটি মানুষ সেটা শুনতে পারে। তাহলে আলেম সমাজের হাতে বাংলাদেশের জনগণই আছে, তাদের শ্রোতা এদেশের জনগণ। দলমত নির্বিশেষে এই তাফসিরের মাহফিল, এই ওয়াজ শোনার এই প্রবণতা, এটা শুরু হয়েছে সেই 80-র দশকে, অনেক বেশি আকারে, আরও আগেও ছিল, কিন্তু 80-র দশকে আমাদের প্রিয় রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যখন তাফসির শুরু করলেন, তার তাফসিরে গণমানুষের অংশগ্রহণ ছিল, লাখ লাখ লোক অংশগ্রহণ করত। তার ধারাবাহিকতায় এখনও সেই তাফসির চলছে এবং জনপ্রিয়ভাবে চলছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের উচিত হলো এখন জাতির সামনে পরিকল্পনা পেশ করা। এই যে জাস্টিসের যে চেতনা, এই চেতনাটাকে পার্মানেন্ট করা, জাগ্রত রাখা, এটাকে সাস্টেইনেবল করা। তাহলে আমাদের কি করতে হবে? পরিকল্পনা নিতে হবে, আর না হলে এই বিপ্লব হাইজ্যাক হয়ে যাবে, সিভিল কু হয়ে যাবে। কু কিন্তু দুই ধরনের হয়, একটা হলো সামরিক কু, আরেকটা হলো সিভিল কু। সামরিক কু হয়তো এদেশে হবে না, কিন্তু সিভিল কু হওয়ার আশঙ্কা পুরোপুরি রয়েছে। এবং সেই জন্যে আলেম সমাজকেই এবং ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কর্মীদেরকেই সজাগ, সচেতন এবং অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা আজকে আপনাদেরকে ডেকেছি এই ব্যাপারে শেয়ার করার জন্য। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমরা যদি দাঈল আল্লাহর চরিত্র নিয়ে নেতৃত্বের ভূমিকা আসতে পারি এবং ফিলাল খায়রাত, এবং মানুষকে যদি আমরা সভ্যতা, সদাচরণ, মানুষকে যদি আমরা মহসিন বান্দা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে, মানুষের আচার ব্যবহারে পরিবর্তন করার ক্ষেত্রে, চরিত্রে পরিবর্তন করার ক্ষেত্রে একটা প্ল্যান নিয়ে ডিজাইন করে মসজিদেও খুতবা দেই, ওয়াজ মাহফিলেও বলি, সিরাত মাহফিলেও বলি, তাফসির মাহফিলেও বলি, কিংবা আমরা যদি ছাত্র সমাজের জন্য আলাদা প্ল্যান করি যে তাদেরকে আমরা সপ্তাহে একদিন কোনো জায়গায় ডাকবো, ডেকে তাদের সামনে আমরা এই বিষয়গুলো একটু মহাসারা করব,
তাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তুলে ধরব, তাদের সামনে কোরআনের বক্তব্য তুলে ধরব, তাদেরকে আমরা জাস্টিসের বাস্তব মডেল, যেটা আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ এটা করতেন, ছাত্রদের নিয়ে আলাদা সমাবেশ করতেন, যুবকদেরকে নিয়ে আলাদা অ্যাড্রেস করতেন, মহিলাদেরকে নিয়ে আলাদা অ্যাড্রেস করতেন। আজকের আলেম সমাজ যদি আপনারা মেহরবানি করে এই কাজটা শুরু করেন, প্রত্যেক সপ্তাহে একদিন ছাত্রদের নেতাদেরকে ডাকলেন, তাদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা আরও ছাত্র নিয়ে এসো, তাদের সাথে এই আন্দোলনের গল্প করলেন যে তোমরা কেমনে সফল করলা বলো, আর সাথে তাদেরকে যদি আমরা প্রশ্ন করি যে তোমরা এই বিপ্লব সাস্টেনেবল করার জন্য কী ভাবছো, আর আমরা যদি প্রস্তুতি নিয়ে কোরআন হাদিসের রেফারেন্স তৈরি করে তাদের সামনে আমরা বয়ান দিই, বোঝাই যে তোমাদের জাস্টিসের জন্য এই একটা উৎস আছে, ওইটাই রিয়েল উৎস, এটা আল্লাহর দেওয়া উৎস, তোমরা একটু স্টাডি করে দেখো, তাহলে তাদের চিন্তা চেতনায় পরিবর্তন আসবে না? আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, আমাদের শ্রোতামণ্ডলী, আমাদের নাগরিকদেরকে আমাদেরকে গাইডলাইন দিতে হবে, আমাদেরকে পথ নির্দেশনা দিতে হবে। তা না হলে তারা কোনো মানব রচিত মতবাদ দিয়ে কিংবা কোনো দার্শনিকের দর্শন দিয়ে যদি জাস্টিস পেতে চায় তাহলে তারা বিভ্রান্ত হবে, তারা বিভ্রান্ত হবে, হতাশ হবে, ভবিষ্যতে তারা হয়তো এই ধরনের কোনো স্লোগান আর দিবে না, তাইলে বিপ্লব কিন্তু হাইজ্যাক হয়ে যাবে। এজন্য আমরা থেকে শুরু করে জামায়াত ইসলামী আমরা চেষ্টা করব, অন্যান্য ইসলামী দলকে আমরা বলবো, আপনাদের কাছেও আমাদের স্বনির্বন্ধ অনুরোধ হলো, আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে 4টা কাজের কথা বলেছেন, যে 4টা কাজ না করলে তার জীবন ধ্বংস। অলাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আমলের সালিহাত, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, হকের আদেশ দেওয়া, হককে হক হিসাবে, সত্যকে সত্য হিসাবে আপহোল করা। সত্য যদি বলার কারণে কারো পক্ষে চলে যায় আমার তো কোনো অসুবিধা নাই, হক তো হকই, আপনি পক্ষে না বললেও হক হকই থাকবে। তাইলে হককে উচ্চকিতভাবে, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, ভালোকে ভালো বলা, কালোকে কালো বলা, এই যে সৎ সাহসিকতা, এটা আমাদের মধ্যে থাকতে হবে এবং আমাদের জনগণকে, ছাত্র সমাজকে, যুব সমাজকে এডুকেটেড করতে হবে। এখন একেবারে গোড়ায় হাত দিতে হবে। আমাদের বহু মানুষই তাশাহুদটা শুদ্ধভাবে বলতে পারবে না, আমাদের বহু মানুষই দোয়াই কুনুতটা শুদ্ধভাবে বলতে পারে না, আমাদের বহু মানুষই ইভেন সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না, প্রত্যেক নামাজে সুন্নত নফল সব নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, সেই সূরা ফাতিহাও শুদ্ধ করে বাংলাদেশের বহু মানুষ জানে না। ছাত্রদের তো একটা বিরাট অংশই জানে না, যুবকদেরও একটা বিরাট অংশ জানে না। আমাদেরকে গোড়ায় হাত দিতে হবে। আমরা যে ভিত্তিপ্রস্তর পেয়েছি, ওই ওয়ান জাস্টিসের মাধ্যমে যে ভিত্তি তৈরি হয়েছে, এর উপরে পুরা ইমারত বানাইতে হলে গোড়া থেকে কোরআন শরীফ শিখাইতে হলে আগে যেভাবে আলিফ বা তাসা শিখাইতে হবে, ঠিক এই জায়গা থেকে ধরতে হবে। ব্যাপক কোরআন তালিম, কোরআন মাস্ক, কোরআনের তাফসির, দার্সে কোরআন, কোরআনের তর্জমা, বাংলা ইংলিশ সব ভাষায় ছাত্ররা যেভাবে বুঝে তাদের সামনে তুলে ধরতে হবে, গণমানুষের সামনে তুলে ধরতে হবে এবং বোঝাতে হবে যে আমরা যদি জাস্টিস প্রতিষ্ঠা করতে চাই তাহলে একমাত্র কোরআনের ভিত্তিতে সম্ভব। জাস্টিস প্রতিষ্ঠা করতে চাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লাগবে, তাকে নেতা বানানো লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তাকে উসওয়ায়ে হাসানা বানাতে হবে। এই কথাটা যত বেশি আমরা প্র্যাকটিস করব, চর্চা করব, কোরআন শিখাবো, কোরআন তুলে দেব, হাদিস শিখাবো, হাদিসের বই, হাদিস শরীফ তুলে দেব, সিরাত গ্রন্থ তুলে দেব, রাসূল জীবনী তুলে ধরব, ততই সমাজে এই জাস্টিসের বাস্তব যে ধ্যান ধারণা, চিন্তা চেতনা মানুষের মধ্যে তৈরি হবে। এবং এইভাবে আমাদের যে বিপ্লব, এই বিপ্লবটা একটা শক্ত গাঁথুনির মধ্যে, মজবুত বাঁধনের মধ্যে চলে আসবে, যেটা আর কেউ বিচ্যুত করতে পারবে না। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমাদের এই সমাজটা নানা ধরনের দুষ্ট ক্ষত, নানা ধরনের অসামাজিক কার্যকলাপ, মদ, জুয়া, হাউজি, অশ্লীলতা, ব্যয়পনা, নানা ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ, ভাঙচুর, কিশোর গ্যাং, নাম নিয়ে শেষ করতে পারবেন না। শুধু রাষ্ট্রীয় সন্ত্রাস ছিল তা না, এই সমাজের বহু মানুষ এই অসামাজিক শক্তির হাতেও নিগৃহীত হয়, অসামাজিক শক্তির কাছেও তারা নিরাপত্তা হারায়, অসামাজিক শক্তির কাছেও তারা অপমানিত হয়, কিন্তু চোখ বুজে মেনে নেয়।
এই শক্তির বিরুদ্ধে আমরা যারা হযরত উলামায়ে কেরাম আপনারা আছেন, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমরা যদি ভয়েস রেজ করতে পারি, আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দুইটাই তো আল্লাহ বলেছেন, তাই না? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একদিকে মারুফ কাজের কথা বলবো, ছাত্রদেরকে নামাজের দিকে আহ্বান করব, কোরআন তুলে দিব, তাদেরকে মদ যাতে না খায়, তারা যাতে মেয়েদেরকে ইফটিজিং না করে, তারা যাতে কোনো নির্লজ্জ কাজ না করে, ব্যয়াপনা না করে, এটা যেমন তাদেরকে পজিটিভ দাওয়াত দিব, তেমনি নেগেটিভ সমাজে যেসব কাজ আছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন এবং চুরি, ডাকাতি, ছিনতাই, রাজনীতি, ঘুষ থেকে শুরু করে এইসব কাজের বিরুদ্ধে সমাজে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে। আর সেটাও আমাদের বক্তৃতায় আসতে হবে, সেটা আমাদের ওয়াজে আসতে হবে, সেটা আমাদের তালিমের মধ্যে আসতে হবে। এইভাবে আজকে দেখেন, রক্তের দাগ শুকাতে না শুকাতেই এখনো মায়েরা তাদের সন্তানদের কথা চিন্তা করে রাতের ঘুম তার হারাম হয়ে যায়, মুখে খাবার নিতে পারে না। এখনো অসংখ্য আহত পঙ্গুত্ব বরণকারী মানুষ হাসপাতালে কাতরাচ্ছে। আর এক শ্রেণীর মানুষ ওই পতিত স্বৈরাচারের কিছু লোক নিয়া নিজের দল বাড়ি করার জন্য তারা ইঞ্চি ইঞ্চি ভাগ করে ফেলেছে। এইটুকু জায়গা তোমার, এইটুকু জায়গা আমার, এইটুকু জায়গা আমার। তারা বাজার সিন্ডিকেট শুরু করে দিয়েছে, তারা গার্ড সিন্ডিকেট শুরু করে দিয়েছে, তারা পরিবহন সিন্ডিকেট শুরু করে দিয়েছে, জিনিসপত্রের দাম আবার বাড়া শুরু হয়ে গিয়েছে। এরা মানুষ না জানোয়ার? এই হায়াওয়ান, এই জানোয়ারদের বিরুদ্ধে কি আমরা জিরো টলারেন্স দেখানো উচিত না? এদেরকে আমাদের ভালোবাসা উচিত, এদেরকে আমাদের কাছে জায়গা দেওয়া উচিত। এরা পবিত্র না হওয়া পর্যন্ত এই ধরনের জানোয়ার যারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ঘুষ খায়, ঘুষ দেয় এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, এই শক্তিটার বিরুদ্ধে আজকে আমরা সবাই যদি আলেম ওলামাদের নেতৃত্বে সাধারণ ব্যানারে, সামাজিক ব্যানারে আমরা যদি মিছিল, মিটিং, ওয়াজ মাহফিল, প্রতিরোধ, মানববন্ধন, নানা ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি আমরা নিতে পারি, তাহলে এই সামাজিক শক্তির কাছে কোনো শক্তি টিকবে না। আমাদের এই কাজে ছাত্র সমাজও সমর্থন দেবে। আমার বিশ্বাস আমাদের এই ডিজিটাল ছাত্র সমাজ, এই স্মার্ট ছাত্র সমাজ আগামী দিনে কোনো চাঁদাবাজ নেতৃত্বকে গ্রহণ করবে না। চাঁদাবাজির সহায়তাকারী, টেন্ডারবাজির সহায়তাকারী কোনো নেতৃত্বকে আমাদের ছাত্র সমাজ গ্রহণ করবে না, আমি 200% গ্যারান্টি দিতে পারি। তাহলে আমরা আন্দোলন শুরু করলে ছাত্রদেরকেও পাবো, যুবকদেরকেও পাবো, যারা এর শিকার, চাঁদাবাজির শিকার মানুষ তারাও আসবে, আসবে কিনা? ফকির থেকে শুরু করে, এরা ফকিরদের উপরে চাঁদাবাজি করে, জানেন? এই যে ফকিররা ভিক্ষা করে তাদের উপরে কিন্তু একটা চাঁদা নির্ধারিত থাকে, এই তুই এত টাকা, 1000 টাকা আগেই নিয়ে নেয়। এত ফকিরেরা যে আমাদের দেশের ফকিরের কাছ থেকে ভিক্ষা চায়। এই ফকিরদের বিরুদ্ধে, ফকির নামের এই হায়ওয়ানদের বিরুদ্ধে, এই নির্লজ্জদের বিরুদ্ধে আমাদের আলেম সমাজ, গণমানুষ, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হইতে হবে। আরেকটা জিনিস দেখেন, এই সরকার বর্ষা এখনো ভালো করে চেয়ারে বসতেই পারে নাই, এখন দাবির কোনো শেষ নাই। পতিত স্বৈরাচারের লোকেরা আনসার বাহিনীর নামে কালকে ধরা পড়েছে ছাত্রলীগ, যুবলীগ, সচিবালয় গিয়ে বসে আছে। এত আন্দোলন 12-13 বছর আমরা করলাম, 17 বছর ছাত্ররা করলো, আমরা সচিবালয়ে যাইনি কেন? কারণ সচিবালয়টা হলো আমাদের শেষ, যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়। তারা আন্দোলন শুরু করলো না, সচিবালয়ে চলে গেছে। এখন শুনতেছে বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা কালকে এই চাষারা ছাত্রদের হাত থেকে কিছু চকলেট, চানাচুর, বাদাম খাইছে, খায় নাই? খাইয়া পালাইছে। আরো যে চাষারা নামতে চান শেখ হাসিনার দোসর, আপনাদেরকে প্রতিহত করা হবে। এই বাংলাদেশকে আর অস্থিতিশীল করতে আমরা কোনো সুযোগ দেব না। আপনারা পাড়ায় পাড়ায় কমিটি গঠন করবেন, পাড়ায় পাড়ায় সচেতন থাকবেন, দুর্বৃত্তদের টের পাইলেই মাইকে ঘোষণা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিবেন, তা নাইলে আমাদের কারো জীবন নিরাপদ থাকবে না। সম্মানিত উলামায়ে কেরাম, আজানের সময় হয়ে গেছে। লাস্ট কথা, জামাতে ইসলামী বিগত 17 বছর, 17.5 বছর সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিল, এটা আপনারা জানেন। আমাদের নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিদেরকে দিনের পর দিন কারাগারে, 13 বছর কারাগারে রেখে শেষে বিনা চিকিৎসায় তাকে মেরেছে। তো আমরা এরপরও ধৈর্য ধরেছি, আইন হাতে তুলে নাই। আমরা এত বিপদের মধ্যেও দেশে যখন কোনো সরকার ছিল না, আমরা লাঠি হাতে মন্দির পাহারা দিয়েছি, মসজিদ পাহারা দিয়েছি, সরকারি স্থাপনা পাহারা দিয়েছি।
এই পুলিশগুলো দিনের পর দিন জুলাই আমাদেরকে পিটাইছে, আমাকে পিটাইছে, সেই পুলিশের কাস্টডি থানা আমরা পাহারা দিয়েছি। আমাদের আমিরে জামাত বলেছেন, তিনি বলেছেন রোগীদের সেবা করতে হবে, সুস্থ করে তুলতে হবে, যা লাগে, পা যদি আর্টিফিশিয়াল লাগানো লাগে, হাত লাগানো লাগে, তিনি বলেছেন আমরা দায়িত্ব নিব। তিনি বলেছেন শহীদ পরিবারকে কমপক্ষে 1 লাখ টাকা করে দাও, ওটা দেওয়া শেষ হওয়ার পরে বলছেন আরেকবার দাও। এইভাবে আমরা দিচ্ছি এবং বলেছেন তাদের জন্য এমন কিছু ব্যবস্থা করতে হবে যাতে করে তাদের পরিবার কোনো অর্থ কষ্টে না ভোগে, না খেয়ে না থাকে। আমরা এই চেষ্টা করতেছি। আপনারাও জনগণকে সচেতন করবেন, যেখানে শহীদ ফ্যামিলি, আহত ফ্যামিলি পাবেন তাদেরকে অনার করবেন, তাদের পাশে দাঁড়াবেন, মসজিদে তাদেরকে পরিচয় করে দিবেন। আমাদের এক ভাই শহীদ ফ্যামিলি এখানে আসছে, তাকে নিয়ে আসেন মঞ্চে। আমরা আজকে আপনাদের সামনেই এক ভাই, তিনি তার ছেলে হারিয়েছেন, আমরা তাকে আজকে আমিরে জামাতের পক্ষ থেকে 1 লাখ টাকা হাদিয়া হিসেবে দেব। এবং এইভাবে আমরা যেখানে খবর পাচ্ছি, আপনারা কোনো আহত রোগীর খবর পাইলে আমাদেরকে জানাবেন, আপনারাও একটু ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ, নাকি? আর আমরা সবাই মিলিয়া একে অন্যকে বেশি করে ভালোবাসবো আল্লাহর জন্য, একে অন্যকে শ্রদ্ধা করব, সম্মান করব, খোঁজ খবর নিব। আমরা সমাজে ঘৃণা ছড়ানোর মতো কোনো কাজ করব না, আমরা কারো ক্ষতি কামনা করব না। আমরা বাই বাই হয়ে সমাজে বসবাস করব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আর বিভাজনের রাজনীতি বাংলাদেশে চলবে না। আমরা ঐক্যবদ্ধভাবে একটি কল্যাণ রাষ্ট্র, একটা মানবিক রাষ্ট্র, একটা মানবিক সিটি হিসাবে এই ঢাকাকে গড়ে তোলার জন্য জামাত ইসলামী বহুমুখী সামাজিক কাজ করছে। একেবারে মোবাইল হাসপাতাল চালু করেছে, আপনারা কল করলেই ডাক্তার মোবাইলে পাবেন। জামাত ইসলামী ফিজিওথেরাপি সেন্টার করেছে, এটা এলাকায়ও আছে, আবার ফোন করলে বাসায় গিয়ে আপনাকে থেরাপি দিবে, বাসায় গিয়ে স্যাম্পল কালেকশন করে আসবে। আপনার ফ্রিজ, এসি, মাইক্রোওভেন, তারপরে আপনার লিফট, আপনার পানির ট্যাঙ্কি থেকে শুরু করে আপনার যে কোনো বা হোম সার্ভিস, আপনি জামাত ইসলামীর যে নাম্বারগুলো আছে, অ্যাপস আছে, সেখানে ফোন করলে বাসায় গিয়ে মিনিমাম কস্টে, অথবা কারো যদি সমস্যা থাকে বিনা কষ্টে আপনাকে সুন্দরভাবে কাজ করে দিয়ে আসবে। আমরা চাই এমন এক সমাজ যেখানে থাকবে ভ্রাতৃত্ব, ভালোবাসা, সহৃদয়তা, মানুষের জীবনের কষ্ট লাঘব করা, মানুষকে স্বস্তির সাথে নিরাপত্তার সহিত একটা সুন্দর জীবন উপহার দেয়া। এটা আমাদের ইসলামেরই নির্দেশ, এটা আল্লাহর নির্দেশ, এটা কোরআনের নির্দেশ। আমরা সেই কোরআনের নির্দেশ ফলো করে একটা মানবিক কল্যাণ রাষ্ট্র, একটা মানবিক সিটি আমরা নির্মাণের জন্য কাজ করছি। আপনারা কি আমাদের জন্য দোয়া করতে রাজি আছেন? সহযোগিতা করতে রাজি আছেন? ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো, নাকি? আর আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করে এই বিপ্লব যাতে স্থায়ী হয়, আমরা সেই দোয়া করব। দুর্বৃত্তরা যাতে এখানে আবার নতুন করে কোনো আনরেস্ট ক্রিয়েট করতে না পারে, অস্বস্তি আনতে না পারে, তার জন্য আমরা এলাকায় এলাকায় পাহারাদারি করব, সজাগ থাকবো ইনশাআল্লাহ। আপনারা আসার জন্য আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, শ্রদ্ধা, সম্মান জ্ঞাপন করে, আপনাদের নেক হায়াত কামনা করে, আপনারা এবং আপনাদের পরিবার একটা সুখময় জীবনযাপন করুন, আপনারা দীর্ঘ হায়াত লাভ করুন এবং আপনাদের দ্বারা দিনের অনেক বড় খেদমত হোক, দেশের খেদমত হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখানে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে, প্যাকেটটা নিয়ে মেহরবানি করে যাবেন, একজনও বিনা প্যাকেটে যাবেন না। আর আমাদের দ্বারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাদের আচরণে যদি কোনো কষ্ট আপনারা দেখেন, একটু আমাদের দৃষ্টি আকর্ষণ করবেন। আমরা ইনশাল্লাহ আমাদেরকে সংশোধন করতে আমাদের কোনো দ্বিধা নাই। আপনাদের সবার প্রতি আবারও শুভেচ্ছা জ্ঞাপন করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।